হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি অনেক দিন বাদেই ভিডিও দিলাম। তো এই কয়দিনে ব্যস্ততার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমার মা করছে ট্যান ক্লিয়ার। তো দেখতে পাচ্ছ এখানে বলেই যাচ্ছে ট্যান ক্লিয়ার করছে। তো কি আর বলবো, অনেক দিন পর ভিডিও দিলাম। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, একবারও স্কিপ করবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, বাই। সেই গল্পটাও আমরা বলবো। আমি না, আমার থেকে তো বেশি আমার মাই বলতে পারবে, কারণ আমি তো তার মেয়ে, আমি ততটা নাও জানতে পারি। তো আমার মাই বলতে পারবে। তো সেটা যদি শুনতে চাও, কারণ আমার মা হচ্ছে যে বিউটিশিয়ান, সব রকমেরই কাজ জানে, সব কাজই জানে। আর ফোনে সাজানো থেকে নিয়ে ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল, তারপরে হচ্ছে ওই হেয়ার স্পা, মানে এখনকার যা যা কাজ হয় মানে সবই জানে। জাস্ট একটু যদি মানে ব্রাইডাল মেকআপটা যদি শিখে নেয় তাহলে তো একদম অল কাজ জানে। কিন্তু এমনি তো অল কাজ জানে, আর শেখার ইচ্ছা আছে। মা যদি ব্রাইডাল মেকআপটা শিখে নেয় তাহলে মায়ের কাছ থেকে আমিও শিখে নিতে পারবো তাহলে। আর আমি তো মোটামুটি একটু কিছু জানি, আমি জাস্ট ফেসিয়ালটা জানি, কিন্তু আমি এটা জানি না, আমি ফুল ব্ল্যাকটা করতে জানি না, কিন্তু আমার মা আবার অল কাজই জানে। আমি এখন কিন্তু আমরা আমাদের মানে ওরকম সাজগোজটা নেই, কারণ এখনকার মেয়েদেরকে দেখবে যে মানে একটুখানি কাজ শিখলো কি না, মানে কত কত রকমের মানে ইয়ে দেখায়। কিন্তু বলে না যে হাতের কাজটাই হচ্ছে সব থেকে মেন, রূপে আর গুণে না, বা না রূপে না, গুণটাই হচ্ছে মেন মেয়েদের। কিন্তু এখনকার যুগের এটা কে বুঝে? তো কাজটাই হচ্ছে সব থেকে আসল। এটা তোমার মানে সাজলেই যে আমি যে জিন্সের প্যান্ট পরে যাব, আমি রংবিরঙ্গি সব সেজে যাব, আমি এগুলো পছন্দ করি না। কারণ মানুষ আমাদেরকে জিন্সের প্যান্ট পরেও চিনবে আর নাইটি পরলেও চিনবে আমাদের। এটা এটা কোথাও লেখা নেই যে ছোট ড্রেস পরলে বা বা ইয়ে জিন্স জিন্স, কারণ এটা অনেকে তো বলে থাকে কিনা যে মানে বিউটিশিয়ান হয়ে মানে সেরকম কোনো সাজগোজ নেই বা বাড়ি ঘর থেকেও এক একজনের দেখবেন যে বলতে হয় না, আমি বলছি না, অনেকে আমি এরকমটা দেখতে পাই এখনকার যুগে, যে মানে কিছু না থাকলেও মানে এমন হাবভাব দেখায় যাদের কাছে আমরা কিছু না, মানে এক মাস মানে আমরা নিজে অনেক কিছু মনে করে যে আমার চোখের সামনে আমি কাজ শিখালাম। আমি অনেক মেয়েদেরকেই কাজ শিখিয়েছি, কিন্তু কাজ তাই সেই গল্পটাই আমার মা তোমাদেরকে ওটাই বলছে যে মানে কি থেকে কি মানে করা। কারণ যেহেতু একদম ছোট বয়স থেকেই হচ্ছে যে বিউটিশিয়ানের কাজ ধরা আমার মায়ের, আর ছোট বয়স থেকে কাজ করেছে, কাজ তো তার বসে দেখে লাভ নেই। আর হাতের কাজ আমার মতে করাটা উচিত, এটা আমরাই বলি যে না, যতদিন হাতে চলতে পারছো, যতদিন করতে পারছো করো। আমি সত্যি পার্লার খুব ভালোবাসি, পার্লারের কাজ ভালোবাসি, কাজই ভালোবাসি। আমি সাজাতে করাতে খুবই ভালোবাসি। আমাকে দেখে মনে হবে না যে আমি বিউটিশিয়ান, কিন্তু আমাকে অনেক অনেক মেয়েরা আছে। আমরা যেমন একটু একঘোড়া টাইপের, মানে আমরা একটু একঘোড়ামি মানে একটু ভালোবাসি, কিন্তু আমার মাকে যদি তুমি একটু বন্দি ঘরে রেখে দাও, ও কিন্তু থাকতে পারবে না, ওইরকম টাইপের। সবার সাথে মিশি, আমি কথা বলি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার মা একটু গল্প করতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে লোকের সাথে। আর এটা আমার বাবা বলে অ্যাসিড, কি বলে বা বাবা এই যে ক্যাসেট চললো মানে আর শেষ হবে না। বলবে যাক তুমি আছো বলে বাড়িটা ভালো লাগে, ভালো লাগে। আবার এক সময় বলে যে না, তুমি যদি এখন বাড়িতে না থাকো তো দেখবা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, আর যখন থাকে তখন বলতে হয় না, সংসারটা না ভরা ভরা লাগে। আমি আর দেখবেন যে এই মানুষটা যদি আবার না থাকে কিনা, দেখবেন আর ভালো লাগবে না। এই যে আমি আসছি, হট করে যদি এই মানুষটা না থাকে, আমার নিজেরই কেমন লাগবে। এই যে আমার ছেলে, এটা এটা হচ্ছে আমার ভাই, ফ্রিজ খুলে এখন দেখছে যে কি খাবে কি নিবে। খাবার আমি ওই শুধু খাও 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 করে, জিম করে তো। আজকে হচ্ছে রবিবার, তাই রবিবারের দিন আজকে আমি এসেছি মায়ের বাড়িতে। আসার ইচ্ছে ছিল না, মাই আমাকে ফোন করে করে ডাকলো। তো না বলো, থাকি তো না, আমি রবিবারে ছুটি পাই একটা দিন। ম্যাডামদের সাথে, কাস্টমারের সাথে সময় আর কাটাই। মুখটা বোবা থাকবে, ওই জন্য তাহলে আমি থাকলে কি মানে একটু কথাও বলতে পারে। আমি কাস্টমারের সাথে সময় কাটাই, কাস্টমারের সাথে আমার ভালো লাগে কথা বলতে, আমাকে খুব ভালোবাসে কাস্টমাররা। দিদি ভাই তুমি যদি একদিন না আসো ভালো লাগে না। আমি কোনো বিষয়ে যদি ছুটি নিই খুব মিস করে, বলে ফোন করে নেয় যদি তুমি। আগের যে একটা স্ট্রাগল হয় না, যে মানে ফ্যামিলি সিচুয়েশনের জন্য করতেই হয়, কিছু করার নেই, ওটাই হচ্ছে একটা গল্প। তারপরে একটা ফ্যামিলির ব্যাপার আছে। আর এই কাজটাতে আমি জুড়তে হয়েছি। এই আমার একটা বান্ধবী ছিল, ও আমাকে ঢুকিয়েছিল ফার্স্ট, যে পার্লারে কাজের জন্য আমি বল না যে ছোট বয়স থেকে যারা কাজ পরে শিখেছি গল্প বলে দিব। আমি 3 মাসের আমার ট্রেনিং ছিল, এখান থেকে আমার ভাই ফালতু বকছে। হ্যাঁ আমার 3 মাসের ট্রেনিং ছিল। আমি যখন 17 বছর বয়স তখন আমি শিখতে গেছিলাম। তোমাদেরকে বিস্তারিতভাবে সব কেন দোকান করে জানাবো, কেন এখনো কাছে সব বিষয় পরে বলবো। তো আমি ক্যামেরার এপার থেকে কথা বলছি, তোমরা ভেবো না মুখটা আমি মায়ের দেখাচ্ছি। তো আমি ট্যানটা লাগিয়েছি, আমি নিজের জন্য সময় পাই না। আমি রাত্রেবেলা পুড়িয়ে জন্য বসে বসে একটুখানি সময় পাই, নিজের জন্য আমি সময় দিই না। আমি সবার জন্য সময় দিই, ফ্যামিলির জন্য, অন্যের জন্য, মানে করতে সবকিছু কাজ করতেও ভালোবাসে, কিন্তু আমার মা নিজের জন্য কোনোদিনও সময় দেয় না। অতটা বল মুখ থেকে ক্যামেরা বল বল, আর মুখটা কথা বল।
তারপর পরে বলছি আমি। এটা কেটে দিয়ে এখন মাছ দিলে পরে বলছি। মাছটা বাদ দিয়েছে 3 নম্বর মাছ। এবং ডিম আনা হলো, হুম। এটা ডিমের অমলেট হবে। মানে আলু বসানো আছে, আলু আর ডিমের অমলেট ওয়েট গেনের জন্য। আচ্ছা তুই কি করিস? ফ্যাট আর প্রোটিনের তুই কম্বিনেশন। কি দেখেন কতটা বাহ, মুখটা সত্যি খুব পরিষ্কার হয়েছে, আমি সত্যি বলছি। দেখেন